হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছো। তো পেছনে ব্যাকগ্রাউন্ডটা নিশ্চয়ই চেনা ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে না, সেটা খুব স্বাভাবিক, কারণ আমি আছি হচ্ছে আমার ইনলজের হাউসে, যেটা এখন আমারও বাড়ি। তো 27 নভেম্বর আমাদের যেটা সোশ্যাল ম্যারেজ ছিল, তারপর থেকে আমি এখানে আছি। মাঝখানে একবার বাড়িতে গিয়েছিলাম, মায়ের সাথে কিছুদিন কাটিয়ে এসেছি, তো এখন এখানে আছি। তো চলো তাহলে স্টার্ট করি আজকের দিনটা। তো তার আগে আমি এখানে তোমাদের একটু সামনের ভিউটা দেখাতে চাই। তো এটা হলো ব্যালকনি, যথেষ্ট বড় ব্যালকনি। তো এটা একদম মেইন রোডের ধারে আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির নিজস্ব ঠাকুর দালান। আর ঠিক দেখো অপোজিটে এখানে গ্রহরাজের মন্দির আছে, হনুমানজির মন্দির আছে। খুবই বিজি রাস্তা, সারাক্ষণ এখানে মানে সারাদিনই প্রায় গাড়ি যাচ্ছে আসছে। একদম পুরো সাউথের রোডটা পুরো পায়। তো এখানে একটা রুম আছে, আর এখন এটা হচ্ছে আমাদের বেডরুম। অফিসের জন্য আনা বেরিয়ে গেছে। এটা হচ্ছে বেডরুম, আর বেডরুম থেকে ডাইরেক্ট কিচেন। বুঝতেই পারছো আগেকার দিনের বোনেরই বাড়ি, তো একটু লুক তো ডিফারেন্ট হবে, বাট আই হোপ তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। তো সকালে রান্নার দিদি এসেছিল, রান্নার দিদি রান্না করে গেছে। আজকে যেহেতু মানে আমার ভেজ, আনার নয় আমার ভেজ, তো সেই কারণে দিদি রান্না করে গেছে। এখানে দেখতে পাচ্ছ এখানে রান্না করে গেছে হচ্ছে এটা আলু ফুলকপি তরকারি, আলু ফুলকপির তরকারি। আর নিচে তো ভাত আছে, আর এটা হচ্ছে পালং শাক বড়ি আলু দিয়ে একটা ঘন্ট টাইপের করেছে। এটা কি আছে, এটা আমি তরকা বানাবো বলে তরকা ডালটাকে ভিজিয়েছি। আর এখানে আছে হচ্ছে এটা আমি ব্রেকফাস্ট করবো একটু পরে। আমি সকালে তো ডালিয়া খেয়ে যাই, তো ওই ডালিয়াটাই আমিও খেয়ে নিই। তো এখানে আমারটা রাখা আছে। তো এই হচ্ছে কিচেন। মোটামুটি এখন নিজের মতো করে একটু সাজিয়েছি, পুরোপুরি এখনো করে উঠতে পারিনি, টাইম লাগবে। তো এইসবই করছিলাম বলে মানে একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম ব্লগ। এখানে আমাদের আছে হচ্ছে ওয়াশিং মেশিনটা, কিচেনেই ফিট করা হয়েছে, বিকজ কিচেনটা যথেষ্ট বড়, অনেক স্পেস আছে। তো এটা হলো রুম, এই হচ্ছে বেড। এখন ঘরটা একটু মেসি হয়ে আছে, তো ঘরটা ক্লিন করতে হবে। সমস্ত কাঁচা জামা কাপড়গুলো সোফায় আছে, সবকিছু মেসি হয়ে আছে। আর উনি হলেন আমার শ্বশুর মশাই, আর উনি হলেন আমার শাশুড়ি মা। ওনারা মানে আমার গত হয়েছেন, ওনাদের আশীর্বাদ নিয়েই আর কি জীবনে নতুন চলার পথ শুরু করেছি। আশা করছি, চেষ্টা করব সবকিছু ঠিকঠাকভাবে সামলানো হলো। এখানে টিভি ইউনিট আমাদের পরে আসবে, তখন টিভি ইউনিট আসলে এখানে সেট করা হবে। আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে চলে আসলাম। এখানে না শীতের রোদটা পড়ে, আমাদের মধ্যে বসে ব্রেকফাস্ট করতে শীতকালে আর চা খেতে পারি, বিশেষ করে সকালবেলা। তো আমি এখানে বসে আমার ব্রেকফাস্টটা সামনে। জানি না তোমরা আমার কথা কতটা ভালো শুনতে পাবে, কারণ যেহেতু বললাম সামনে দিয়ে মানে সারাদিন গাড়ি যেতে থাকে, তো ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ তো আসবে। তো তোমরা একটু প্লিজ ইগনোর করে দিও সেটা। তো আজকে যেহেতু শনিবার, তাই গ্রহরাজের মন্দিরে কিন্তু সকাল থেকে সমস্ত দর্শনার্থীরা আসেন, পুজো দেন। প্লাস এখানে যেহেতু হনুমানজিরও মূর্তি স্থাপিত আছে, তাই শনিবার দিন হনুমানজিরও পুজো অনেকেই দিতে আসেন। তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকে প্রায় রাত্রি 8টা অবধি এখানে প্রচুর দর্শনার্থীরা আসেন, পুজো দেন। একদিন হেয়ার অয়েলিং ভাবছি এই রোদে বসে হেয়ার অয়েলিং করি। হেয়ার অয়েলিং করে 2 ঘন্টা রেখে এবার একটু কাজ করে নেওয়া যাক। মানে 2 ঘন্টা টাইমটা তো স্পেন্ডও করতে হবে, বিকজ 2 ঘন্টা পরই আমি যেহেতু হেয়ার অয়েলিং করেছি, তো 2 ঘন্টা পরই আমি আবার হেয়ার ওয়াশ করতে পারবো। তো ততক্ষণ কিছু কাজ করে নেওয়া যাক।
অনেকদিন ধরেই ভাবছিলাম ড্রেসিং টেবিলটা ক্লিন করবো, হয়ে আর হচ্ছিল না। ফাইনালি টাইম পেয়েছি। অবশ্য ক্লিন করেও না কিছু লাভ নেই, জানো তো, কিছু লাভ নেই এই কারণেই, বিকজ অনায় 12 মাসই হচ্ছে পাউডার দেয়, আর রাদার আই শুড সে পাউডারে স্নান করে। তো সেই কারণে যতই এটা ক্লিন করি না কেন, এই এখন ক্লিন করছি তো, আবার রাত্রিবেলায় যখন আসবে ফ্রেশ হবে, তারপরে আবার পাউডারে স্নান করবে, তখন আবার এটা যেতে সেই খালি হবে। তো যতটা পারা যায় চেষ্টা করতেই হবে। এই সেই পাউডার যাতে স্নান করে আছে মনে হচ্ছে। তো এই যে দেখো ড্রেসিং টেবিলটা মোটামুটি ক্লিন করে নিয়েছি। কতটা পরিষ্কার লাগছে দেখতে। অনেকদিন ধরে এটা টার্গেট ছিল, হয়ে উঠছিল না, আর অনেকটা ক্লিন লাগছে বল। আর এই যে ট্রলিগুলো দেখছো, এগুলো এখনো ঢোকানো হয়নি, বিকজ সামনেই আমাদের যেহেতু উইন্টার হলিডে আসছে, ক্রিসমাস নিউ ইয়ার, তো সেই কারণে আমরা একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছি। তো পরে জানতে পারবে, সেটা দেখতে থাকো তার জন্য ব্লগ, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি মাঝখানে ওই টুকটাক কাজে বিজি হয়ে গিয়েছিলাম, তারপর লাঞ্চ করে এত টায়ার্ড লাগছিল যে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তো এখন আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ইভিনিং মানেই আমি যেখানেই থাকি, আমি পৃথিবীর যেখানেই চলে যাই না কেন, আমার 2 টাইমস চা তো দরকারই, মাস্ট একদম। সেটা হচ্ছে সকালে আর ইভিনিংয়ে। আর উইন্টার ইভিনিংয়ে তো চা লাগবেই। তো চলো কিচেনে চলে যাই আর চা বানানো স্টার্ট করি। সবার আগে দুধটা বসিয়ে দিলাম, দুধটা একটু ফুটিয়ে নিই। আমি এত চা খেতে ভালোবাসি, বাট আমি একদম চা খেতে ভালোবাসি না। তো চা খেতে একজন বেশ কোম্পানি থাকলে ভালো লাগে, বাট চা এমন একটা জিনিস, চা কফি আমি একা একা আরামসে এনজয় করতে পারি, আমার কোম্পানিও লাগবে না। এখানে চা বসিয়ে দিলাম। চলো আমি চাটা বসে বসে এনজয় করি, তারপর তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো এখন একটু তড়কা বানাবো। শীতকালে তড়কা খেতে খুবই ভালো লাগে রুটির সাথে। আর দেরি না করে তড়কাটা বানিয়ে নিই।
তড়কা বানানোর মধ্যে নতুন কিছু তো নেই, শুধু ১৯ আর ২০ সব বাড়িতেই মোস্টলি একই রকমভাবেই হয়ে থাকে। তবে আমি যেটা করে থাকি, তড়কার মধ্যে আমি ডাইরেক্ট ডিম ফাটিয়ে না দিয়ে আগে ডিমের ভুর্জিটা বানিয়ে নিই। তড়কার মধ্যে ডাইরেক্ট ডিম ফাটিয়ে দিলে আমার একটা কেমন আষ্টে একটা গন্ধ আসে, তাই আমি আগে ডিমের ভুর্জিটা বানিয়ে দিই। বাকি মোটামুটি আমার মনে হয় সবাই মোটামুটি সেমভাবেই বানায় আর কি। শুধু ওই যে বললাম ১৯ আর ২০। কড়াইটা দেখে আবার ভেবো না যেন কি নোংরা, কড়াইটা কিন্তু পরিষ্কারই, একটু কালো হয়ে গেছে এই যা। আসলে রান্নার দিদিরা রান্না করলে একটু তো এরকম হবেই বলো। এদিকে তড়কা তো মোটামুটি রেডি। বাই দ্য ওয়ে, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি চেষ্টা করব আগামী দিনে আরও নতুন নতুন ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। আর তার জন্য তোমাদের পাশে থাকা, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। বাই দ্য ওয়ে, এদিকে তো দেখছোই তড়কা মোটামুটি রেডি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো।